হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আবার একটা নতুন ধামাকাদার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো সবাইকে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরাও রথ দেখতে বেরিয়ে পড়েছি, আমি, মাসি, মামি, বোন, ভাই সবাই মিলেই বেরিয়েছি। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, কন্টিনিউ দেখতে থাকো। আর থাম্বনেল আর কন্টেন্ট দেখে তো বুঝতেই পেরে গেছো। যাই হোক, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর কি বেশি কিছু বলছি না, তো চলো লেটস গো। তো আমি রেডি হয়ে গেছি বাইক ফাইক নিয়ে। হ্যাঁ, আর এই দেখো এখানে সবাই আছে। চুল ঠিক করছে এখন এখানে দাদু। দাদু কই দাদু? আমরা অবশেষে মেলা প্রাঙ্গণে পৌঁছে গেলাম। তো এখনো লোকের সেরকম সমাগম হয়নি, আর দোকানদারি প্রায় বসেই গেছে। এখনো দোকানদারি বসছে, আর এখানে রথকে সাজানো হচ্ছে ফুল দিয়ে। তারপরে 5টার সময় রথ টানা হবে। তো ওই জন্য আমরা আশপাশে মন্দিরগুলো একটু ঘুরে নেব। তো এখানে রাধাকৃষ্ণ আছে, হ্যাঁ, আর এখানে সবাই যাত্রীরা শুয়ে আছে, এমনি রেস্ট করছে। রথ টানা হবে ওই অপেক্ষায় আমরাও চলে এসেছি। আমরা এখানে ঘুরে নেব। এই মন্দিরটাতেও আছে রাধাকৃষ্ণ, আর এখানেও অনেক লোক আছে। এখানে চারদিকটা খুব সুন্দর জায়গা, গাছে ভর্তি, তোমরা দেখতে পাচ্ছ। আর মাঠে ঘাস আছে, বাট হালকা কাদা হয়েছে কারণ বৃষ্টি এত আর এখানে তো ভালোই কাদা। আর আমরা অপেক্ষা করতে করতে ফুচকা খেয়ে নিলাম। আর এবারে হয়তো রথ টানা হবে, টাইম হয়ে এসেছে। আর এই দেখো কত ভিড় হয়ে গেছে, প্রায় লোক চলেই এসেছে, আরও লোক আসছে ধীরে ধীরে। আর এখানে যে মাসি ভাইয়ের জন্য একটা ছোট্ট গাড়ি কিনেছে, হ্যাঁ, খেলবে বলে। তো ওই দেখছে চালিয়ে ঠিকঠাক চলছে নাকি। আর এইখান থেকে ওই মন্দিরটা অবধি রথটা যাবে, আর ওর বেশি যাবে না কারণ গাছে ভর্তি, তাহলে ঠেকে যাবে ওই জন্য। তারপরে মাঠে কাদা। হাই দেখো, জগন্নাথ ঠাকুর আসছে ছাতার নিচে। ওই যে সবাই নিয়ে আসছে জগন্নাথ ঠাকুরকে। এরপর ঠাকুর বোস করাবে, তারপরে টানবে আস্তে আস্তে। প্রায় অনেকগুলো পুরোহিত মশাই আছে, প্রায় 6-7টা পুরোহিত মশাই আছে সবাই একসাথে। আর জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনজনের 3টে পুরোহিতের হাতে। এবারে ওই সেই মাথার চূড়াটায় মাঝখানটাতে ঠাকুরটাকে বোস করাবে।